চুপচাপ বসে যান। যেটা বলছি কোনো জায়গায় কোনো সময় শুনিনি আমরা কম আসার কোনো সময় করছেন আপনি বলেন। সিনেট ভবনে এভাবেই ডাকসু নির্বাচনে অনিয়ম সহ নানা অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ খানের সাথে বাগবিতণ্ডায় জড়ায় ছাত্রদলের কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয়ের নেতাকর্মীরা। চিৎকার চেঁচামেচি কিচ্ছু হবে না, আমরা সেটা ছিলাম না। বিকেলে ভোট গ্রহণ শেষে 5টার দিকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ভিসির কাছে অভিযোগ জানাতে যান। এ সময় ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদক অভিযোগ তুলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জামায়াতের প্রতি দুর্বল এবং জামায়াত দ্বারা নিয়ন্ত্রিত হয়েছে। বিভিন্ন সন্ত্রাসীরা বিশেষ করে আমাদের এখানে যে আটটি পয়েন্টে তারা জড়ো হচ্ছে, আমরা এখানে কনসার্ন করেছিলাম। তবে সকল অভিযোগ প্রত্যাখ্যান করে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়াজ আহমেদ খান বলেন, পুরো নির্বাচনই দেশের জনগণ দেখেছে। দু একটি ছোট ঘটনা ছাড়া পুরো নির্বাচন সুষ্ঠু হয়েছে। একই সাথে জামায়াতের সাথে সখ্যতার অভিযোগ উড়িয়ে দেন তিনি। জামাত বিষয়ে আমার অবস্থান খুব পরিষ্কার ব্যাখ্যা করেছি। তোমার আমি মতামতকে আমি সম্মান করি, এটা খণ্ডন করার আমার কোনো আগ্রহ নেই। যেটা আমি মতামত বলেছি, জামাতের সাথে বা যে কোনো রকম রাজনৈতিক দলের সাথে আমার কোনো সম্পর্ক নেই, শেষ। 2 নম্বর একটা পয়েন্ট, আমি যখন আজকে কনসার্ন এসছে আমি প্রত্যেকটা পদক্ষেপ নিয়েছি এখনও তোমার তথ্যের ভিত্তিতে, এবং আমি যে তথ্য জানি সব মিলিয়ে পুলিশের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে, সেটা হবে। এদিকে ছাত্রদলের প্যানেল নিয়ে দিনব্যাপী অপপ্রচার হয়েছে অভিযোগ এনে সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। এ সময় বলেন, আচরণবিধি ভঙ্গ হয়েছে এমন অসত্য তথ্য ছড়িয়েছে নির্বাচন কমিশন। একই সাথে শিবিরের বিরুদ্ধে ভোট কারচুপিরও অভিযোগ তোলেন আবিদ। অল্প সময়ের মধ্যে এই যে মিস ইনফরমেশন ছড়িয়ে আমাদেরকে সাধারণ শিক্ষার্থীদের সামনে কলঙ্কিত করার চেষ্টা এবং অপচেষ্টা চালানো হয়েছে, সেটা বিশ্ববিদ্যালয়ের রিটার্নিং কর্মকর্তা কর্তৃক রোকেয়া হলের একজন মেয়ে ভোট কেন্দ্র থেকে ভোট দিয়ে বেরিয়ে এসে আমাকে অভিযোগ করছে যে ভাই, যে ব্যালটপত্র আমাদেরকে দেওয়া হয়েছে সেখানে আগে থেকে সাদিককে এবং ফরহাদের নামে ক্রস চিহ্ন দেওয়া রাখা হয়েছে। এছাড়া কেন্দ্রে কেন্দ্রে ছাত্রদলকে বাধা দেওয়া হয়েছে জানিয়ে ভোটের ফলাফল নিয়ে ষড়যন্ত্রের শঙ্কা প্রকাশ করেন আবিদ। যদি নির্বাচনী ফলাফলকে ব্যাহত করার বিন্দু পরিমাণ চেষ্টা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাদেরকে প্রতিরোধ করবে ইনশাআল্লাহ। সানিম রিধা, এখন, ঢাকা।